আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিকা। আজকে আমরা WBJEর কোশ্চেন নাম্বার 13 নিয়ে আলোচনা করব। কোশ্চেনে বলা হচ্ছে, let O be the vertex, Q be any point on the parabola x square equals to 8y. If the point P divides the line segment OQ internally in the ratio 1:3, then the locus of P is। তার মানে এই P এর লোকাসটা আমাদের বার করতে হবে। আমাদের কাছে চারটে অপশন দেওয়া আছে। এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y বলে দেওয়া আছে, তার শীর্ষবিন্দু ও বলা আছে, কিউ ওই অধিবৃত্তের ওপর একটা পয়েন্ট বলে দেওয়া আছে, এবং আমি যদি ও কিউ রেখাংশটা আঁকি, তারপর একটা পি এমন একটা বিন্দু নেব ওই রেখাংশের ওপর যেটা ও কিউকে 1:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমি যদি এটার গ্রাফটা একটু আঁকতে চাই, তাহলে কিরকম দেখতে হবে? দেখতে হবে এরকম। আমার কাছে যে প্যারাবোলাটা আছে সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y। এর শীর্ষবিন্দু বলে দেওয়া আছে ও, যেটা 0,0-তে। অবভিয়াসলি এটা শীর্ষবিন্দু যেহেতু 0,0-তে, তাই আমি ওটাকে 0,0 বলতে পারছি। আর কিউ যে কোনো একটা পয়েন্ট আছে। এবার ও কিউ আমি স্ট্রেট লাইনটা টানলাম, সেটা এই ও কিউ স্ট্রেট লাইনের ওপর বা রেখাংশের ওপর একটা পি পয়েন্ট আছে, যেটা ও কিউকে 1:3 এই রেশিওতে ডিভাইড করেছে। কিউ পয়েন্টটা এখানেও থাকতে পারে, কিউ পয়েন্টটা এখানেও থাকতে পারে, ঠিক আছে? বিভিন্ন পজিশনে কিউ পয়েন্টটা থাকতে পারে, কিন্তু তার উপর ডিপেন্ড করে আমাদের এই যে পি পয়েন্টের যে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন স্ট্রেট লাইনের উপর পি এর যে পজিশন, সেগুলোকে জয়েন করে করে একটা আমরা গ্রাফ পাবো। সেই গ্রাফটাই আমাদের বার করতে হবে। এখানে বিভিন্ন কিউ হতে পারে, আমার কাছে কিউটা বিভিন্ন পয়েন্ট হতে পারে, তার রেসপেক্টে পিটা বিভিন্ন পজিশনে থাকতে পারে। কিউটা এখানে থাকতে পারে, তার রেসপেক্টে আমার পিটা এখানে থাকলো। বিভিন্ন রকমের কিউ থাকতে পারে। সেই কিউগুলোকেই আমাকে জয়েন করে একটা গ্রাফ পাবো, সেইটাই বার করতে হবে। তার মানে পি এর সঞ্চারপথটা আমাদের বার করতে হবে। তাহলে এখন আমরা একটা, যেহেতু এখানে সিম্পলিসিটির জন্য আমরা একটা পার্টিকুলার স্ট্রেট লাইন নিয়ে কাজ করছি। এখানে এটা 1, এটা 3। আর আমরা কি জানি, একটা প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন কি? প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে, যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y এই ধরনের আমাদের কাছে প্যারাবোলাটা দেয়া থাকে, এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? 4 ইন্টু a ইন্টু y, যেখানে আমাদের এটা কত? এটা হচ্ছে 2। এই ধরনের ইকুয়েশনের প্যারামেট্রিক ফর্মটা হচ্ছে 2at কমা দিয়ে at স্কোয়ার। এটা যে কোনো পয়েন্টের, প্যারাবোলার ওপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট। আমি ধরলাম আমাদের কিউ কোঅর্ডিনেটটা হচ্ছে 2at কমা দিয়ে at স্কোয়ার, যেখানে এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের 40 কমা দিয়ে 2t স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কিউ এর কোঅর্ডিনেট। এবার আমাদেরকে কি বলা আছে? ও কিউ স্ট্রেট লাইনটা পি পয়েন্টটা দিয়ে 1:3 রেশিওতে ডিভাইড হয়েছে। তাহলে আমি আমাদের যে রেশিও ফর্মুলা আছে, সেকশন ফর্মুলা আছে, 1:3 অনুপাতে যদি ডিভাইড করে এই স্ট্রেট লাইনটাকে, সেই সেকশন ফর্মুলাটাকে কাজে লাগাই। তাহলে আমাদের কি আসছে? পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি আসবে? 3 ইন্টু 0 প্লাস 1 ইন্টু, এখানে কিউ পয়েন্টটাকে আমি ডিনোট করে দিচ্ছি 40 কমা 2t স্কোয়ার দিয়ে। তাহলে 1 ইন্টু 40 হবে, ডিভাইডেড বাই কি হবে? 3 প্লাস 1 হবে, কমা দিয়ে 3 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 2t স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 1। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি, আমাদের কাছে কি আসছে? আমাদের কাছে চলে আসছে 40 ডিভাইডেড বাই 4 কমা দিয়ে 2t স্কোয়ার ডিভাইডেড বাই 4। তার মানে t কমা t স্কোয়ার বাই 2। এটাও দেখো, এটাও কিন্তু আমাদের একটা প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন। যেখানে আমাদের এটা কত? যেখানে আমাদের এটা হচ্ছে হাফ। আমি যদি এখানে 2at ফর্মে লিখতে চাই, এটাকে কি লিখতে পারবো? 2 ইন্টু হাফ ইন্টু টি কমা দিয়ে at স্কোয়ার, মানে হাফ টি স্কোয়ার। তার মানে আমাদের এক্সটা কত হবে? আমাদের কাছে এক্সটা হবে টি, ওয়াইটা হবে হাফ টি স্কোয়ার। এখন যদি আমি ভ্যালু বসিয়ে দিই, যে y ইকুয়ালস টু হাফ টি স্কোয়ারের ভ্যালু কত হবে? টি স্কোয়ারের ভ্যালু হবে এক্স স্কোয়ার। সেটা আমাদের কি ইমপ্লাই করবে? সেটা আমাদের ইমপ্লাই করবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2y। তার মানে পি এর
পি এর সঞ্চার পদ বা লোকাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2y। এটাই হচ্ছে আমাদের পি এর সঞ্চার পদ। অপশন ডি হচ্ছে কারেক্ট অপশন।